কারণ হচ্ছে একটা যে সরকারের যে বদল ঘটবে, এটা স্বাভাবিক প্রক্রিয়া গণতান্ত্রিক ব্যবস্থায়। মানুষ পরিবর্তন করে। একটা সরকার আসে, আবার সে চলে যায়, অন্য সরকারের হাতে দায়িত্ব আসে, অন্য দলের হাতে দায়িত্ব দেয় মানুষ। তো সেটা খুব স্বাভাবিক, এটা নিয়ে কোনো প্রশ্ন নেই। কিন্তু ঘটনাটা হলো যে আমি দীর্ঘ 40 বছর রাজনীতি করেছি। তারপর মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল করেছি, তার নেতৃত্বে করেছি। তিনি যা দায়িত্ব দিয়েছেন সাংগঠনিকভাবে এবং সরকারেরও যে দায়িত্ব দিয়েছেন, যেটা দিয়েছেন আমি সেটা নিষ্ঠার সঙ্গে পালন করার চেষ্টা করেছি। এবং আমার যত বয়স বেড়েছে, আমার রাজনৈতিক বোধের পরিবর্তন হয়েছে। আমি রাজনীতি বলতে মানুষ বুঝেছি, যেটা দিদি বলতেন, যে আমি দলমত নির্বিশেষে সমস্ত মানুষের কাছে সরকারি সুযোগ সুবিধা পৌঁছক এবং রাজনীতি থেকে হিংসা দূর হয়ে যাক, এটা নিয়ে কিন্তু আমি লাগাতার লড়াই করেছি। তারপরে এই নির্বাচনে আমি যেটা দেখলাম যে একটা বিপুল সংখ্যক মানুষ আমাদের বিপক্ষে ভোট দিল, তারা পরিবর্তন চাইলো, রাজ্যের পরিবর্তন ঘটিয়ে দিল। আমার কেন্দ্রেও দেখলাম প্রচুর মানুষ তারা বিরোধী বিজেপিকে ভোট দিল। হয়তো আমি সামান্য ভোটে জিতেছি বা সে কাউন্টিং করতে দেয়নি, সেটা আমি ওদিকে যাচ্ছি না। আমার তখন মনে হয়েছে যে আর বোধহয় রাজনীতি করার কোনো প্রয়োজনীয়তা নেই, সক্রিয় রাজনীতি করার প্রয়োজনীয়তা নেই, কারণ মানুষ যখন পরিবর্তন চেয়েছে। এখন যারা সরকারে এসেছে তারা আগামী দিনে মানুষের যে প্রত্যাশা তাদের প্রতি সেটা সুষ্ঠুভাবে পালন করবে, এটা আশা রাখতে পারি। আর রাজনীতি আমার দলগতভাবে সক্রিয়ভাবে রাজনীতি করতে চাই না। তার কারণ হচ্ছে যে আমি এখন রাজনীতি ছেড়ে আমি এখন এমনি জীবন, পারিবারিক জীবন, লেখালেখি বা রাজনৈতিক আলোচনা এগুলোর মধ্যে থাকতে পারি, সক্রিয় রাজনীতি করতে রাজি নই। এর কয়েকটি কারণ আছে। কারণটা হলো যে বাংলার রাজনীতিতে যে কালচার শুরু হয়েছে বিগত কয়েক দশক ধরে, যে রাজনীতি মানে রাজনৈতিক হিংসা, এক একটা নির্বাচনে প্রচুর মানুষ খুন হয়ে যাওয়া, একটা দল জিতলে যে হেরে যায় তারকে বাড়ি ছাড়া হতে হয়, তার উপরে অত্যাচার নেমে আসে। তো এই যে রাজনৈতিক হিংসা দূর করা, এটা কয়েক দশক ধরে বাংলার কালচার। এটা দূর করবে কে? কোনো রাজনৈতিক দলই কি এই উদ্যোগ নিতে পেরেছে বা পারছে যে না, রাজনৈতিক হিংসা চলে না? রাজনীতি বানিয়েছে ডেভেলপমেন্টের জন্য, মানুষের জীবনযাত্রার মান পরিবর্তনের জন্য রাজনীতি। এবং সেখানে কোনো দল কাজ করতে গিয়ে তার খামতি থাকলে বিরোধী দল সমালোচনা করবে, আবার বিরোধী দলকেই মানুষ ভোটে দাঁড় করাবে, জেতাবে। এই জায়গার মধ্যে কিন্তু রাজনীতি রইল না। কুৎসা, অপপ্রচার, প্রতিহিংসা পরায়ণতা এবং অশালীন কথাবার্তা, যে যার বিরুদ্ধে বলা, এই রাজনীতির সাথে আমার খাপ খাচ্ছিল না, সত্যি খাচ্ছিল না। ওখানে আমি মানে সেট করা নিজেকে খুব কষ্টকর হয়ে দাঁড়াচ্ছিল এবং সেটা ক্রমবর্ধমান। সেটা আমাদের সময় হয়েছে, সিপিএমের সময় হয়েছে, আজও হচ্ছে। তো এই রাজনীতি থেকে যখন মানুষ দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে, ফলে আমাকে একজন সাধারণ মানুষ বানিয়ে দিয়েছে, ফলে এখন তো আমার দায় রইল না কিছু। ফলে এখন তাই রাজনীতি থেকে সরে যাওয়া বা অবসর নেওয়াকেই আমি সঠিক বলে মনে করছি। চিত্রা জুয়েলার্স, HUID হলমার্কযুক্ত খাঁটি সোনার গহনা মানেই মশাটের চিত্রা জুয়েলার্স। মজুরি 7% থেকে শুরু। চিত্রা এপিক সিলভার, চণ্ডীতলা থানা এলাকার একমাত্র এক্সক্লুসিভ সিলভার শোরুম।